মঠের রাজমিস্ত্রি হয়ে গেলেন ওই মঠেরই সন্ন্যাসী। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছিল পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজের প্রিয় ভুবনেশ্বর মঠে। সত্যি এ এক ঠাকুর রামকৃষ্ণদেবের পরম ভক্তের কথা। ওই রাজমিস্ত্রির নাম ছিল ভগবান, সার্থক নাম। ভুবনেশ্বর মঠ যখন তৈরি হচ্ছে সেই সময় ওই পুরো নির্মাণকালটা ধরেই রাজমিস্ত্রির দায়িত্ব পালন করেছিলেন এই ভগবান বাবু। অর্থের চিন্তা না করেই কাজগুলো তিনি কিন্তু করেছিলেন। দক্ষ রাজমিস্ত্রি তো তিনি ছিলেনই, সাথে প্লাস্টারিংয়ের কাজ, এমনকি কাঠের কাজেও সমান পারদর্শী ছিলেন তিনি। ব্রহ্মানন্দ মহারাজ নিজে স্বয়ং তার কাজের উচ্চ প্রশংসা করেছিলেন এবং একটি রৌপ্য পদকও প্রদান করেছিলেন তাকে। আরও আশ্চর্যের ঘটনা, ওই রাজমিস্ত্রি ভগবানবাবুই পরে সন্ন্যাসী হবার ইচ্ছা প্রকাশ করেন। মহারাজ তার ইচ্ছা মঞ্জুর করেছিলেন, মঠে থাকার অনুমতি দেন। তার সন্ন্যাস নাম হয়েছিল নিত্য সিদ্ধানন্দ। 1924 সালে সংঘে যোগ দেন, 1937 সালে সন্ন্যাস গ্রহণ করেন, আর 1945 সালেই মৃত্যুবরণ করেন এই ভগবান বাবু। খুব স্বল্পকালের সন্ন্যাসী জীবন হলেও বড়ই অনুপ্রেরণামূলক তার এই জীবনের ঘটনাটি। সত্যি ঠাকুরের এক আশ্চর্য সন্তানই ছিলেন এই রাজমিস্ত্রি ভগবান বাবু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।